ছুটবো মাছটা ছুটবো দর্শক। তেলাপিয়া তেলাপিয়া দেয় কিছু দিয়া আলহামদুলিল্লাহ। ভাই মামুন মামুন রে। হ্যাঁ বোয়াল মাছ। দর্শক আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আমি আর মামুন বেরোইছি, আমি একটু অসুস্থ ছিলাম। আর দর্শক আজকে যাইতেছি আমরা নবগ্রাম। অনেকদিন হইলো নবগ্রাম যাওয়া হয় নাই। আর বছরের অন্যান্য সময় আমরা নবগ্রাম ততটা যাই না। অন্যান্য সময়গুলোতে এই সময় যাওয়া না পড়লেও এবার যাইতেছি। আমাদের এলাকার বিলগুলোতে এখন ওরকম মাছ পাওয়া যায় না, কারণ বিলগুলো সম্পূর্ণ চাষ দেওয়া শেষ। তাহলে চলুন আমাদের সাথে দেখা যাক আজকে কি মাছ পাই আমরা। সবাই আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক কতটুকু জলের ভিতর দিয়ে যাইতেছি দেখতেছেন। ইন্দা জেন্দক বিলে নামতে ফাঁক দিল বাগের মধ্যে দিয়া জায়গা নাই এমনি। দর্শক কোথা দিয়ে আসছি দেখছেন, অনেক বড় জঙ্গল, বাচ্চার উজ্জার এসব জায়গা দিয়ে মানুষ দিন হয় না। আমরা যেসব জায়গা দিয়ে এসে বেরিয়েছি খুবই ভয়ানক জায়গা দর্শক। দর্শক বাগানে ঢুকার সাথে সাথে গড়ার ভিতরে আমি একটা মাছ দেখলাম, উপরে চলে আসছে, পানিগুলো একদম পরিষ্কার। মাছটা পড়ছে, মামুনে নিয়ে দিলাম পরবর্তীতে। সামনে পড়ছে সারিলা। এখানে আরেকটা টাকি মাছ দেখা যাইতেছিল, একই জন্য খাইতেছিল। খাওয়া অবস্থায় এর মারমু না, ছেড়ে দিলাম। আর সাইজটাও ততটা ভালো না, ছোট। কি আছে আস্তে ছুটবো মাছটা ছুটবো দর্শক। তেলাপিয়া তেলাপিয়া দর্শক, তেলাপিয়া দেয় যাত্রা আমাদের দেখেন। আলহামদুলিল্লাহ যাত্রা খুব সফল। মামুন এডিং সব মাছ বিলের মাছ, বিলের মাছ ছাড়া মনে করো এই গড়াত নামবো না। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে রইল আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। হিন্দু ভাইদেরকে রইল আমার আদাব, প্রবাসী ভাইদেরকে রইল এক বুক ভালোবাসা। দর্শক আমরা দীর্ঘদিন ধরে মাছ ধরছি আমাদের এই ফিশিং জোনে। অবশ্য যারা আমাদের সাথে রয়েছেন তাদেরকে রইল অনেক অনেক ভালোবাসা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের ফুল ভিডিওটা পাবেন। দেখতে থাকুন আর চোখ রাখুন আমরা কি মাছ পাই। যদি আমাদের নসিবে বড় মাছ থাকে ইনশাল্লাহ আপনারাও দেখতে পারবেন, আমরাও ধরতে পারবো। চলুন এগিয়ে যাই। আমি মামুন, আমার সাথে রয়েছে মেঘ ভাই, আরো একজন আমাদের ভাই বেরাদার আমাদের সাথে আছে, ওই যে। চলুন। আপনার ভয়ভীতির ভিতর দিয়া হাঁটতে চলতে হয় আমাদের, খুবই কষ্টকর। দর্শক বিসমিল্লাহ করে আমরা শুরু করলাম। মামুনের নামছে এই বিলে আপনার আমরা জমিন রোয়ার পরেই আসি, কিন্তু দাদুর রিকোয়েস্টে আমরা আজকে চলে আসছি। পানি অবস্থা ততটা ভালো না, পানির অবস্থা মোটামুটি ভালো না, কিন্তু জমিনের অবস্থা তেমন কত সুন্দর বেড়া। কিন্তু কাকাড়া বিল, এটা পানি সম্পূর্ণ পরিষ্কার। লাস্ট নিচে দেওয়া জানা জায়গা জানা। এরকম আখাড়া বিলে আমার জীবন হয়নি। দাদু বড় বড় মাছ আছে, উদা আখাড়া করো না, আস্তে আস্তে পানি পরিষ্কার। দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে হলো কামরুল ভাই কমেন্ট করেছে মালয়েশিয়া থেকে, গাজী ভাই কমেন্ট করেছে গোপালগঞ্জ থেকে, রফিকুল ইসলাম ভাই ফরিদপুর থেকে, সাজিবুল ইসলাম চট্টগ্রাম থেকে, হাবিব ভাই বরিশাল বাংলা বাজার থেকে। এছাড়াও অনেকে কমেন্ট করেছে। সকলকে অশেষ ধন্যবাদ আমাদেরকে এতটা ভালোবাসার জন্য, সাপোর্ট করার জন্য। ওই দেখ আস্তে আস্তে বলা গাড়িস না, আস্তে 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 শুনবি, আস্তে করিস না। Yes. সাকসেস। আরে মাছ তো পরে নাই, মাছ বাইরে গেছে, ভিতরে আসিল মাছ। মাছের কাটা কাটা একটা, এটা সাপ, এটা সাপ। ধর দেখতে ভালোই লাগে। দিছে মিস ওই দিয়েছে। ফোন আছে কই হারলাম না। দর্শক মামুনে দিছে মিস, যাক গেজিরে গেছি, আমিও বাইক মাছ দিলাম মিস। চলো দাদু উর্ফের দিকে চলো। ভাই মামুন
মামুন রে, হ্যাঁ বোয়াল মাছ। সত্যি? ও আমিও দেখছিলাম এক নজর। শালায় কেমনে গেল গেন দিয়া বই আসছিল মাছটা, বুঝছিস? কালা তো আমি খেয়াল করিনি। দেখছিস নি ইয়া, এটা ক্যামেরা তো উঠছি। দর্শক, আমরা এখন উঠে যাইতেছি। বিলের অবস্থা ততটা ভালো না। মামুনের সামনে আমি পিছনে হাঁটতে খুব কষ্ট হইতেছে। দর্শক, আমি উঠার আগে মামুনে একটা হিট করছে। কি মাছ রে? হ্যাঁ, বিলে না, একটা গড়ার তামান ভালো ছিল, গড়ার দিয়ে সব মাছ। দর্শক, বিলের মাছগুলা সব খালে নামা গেছে। খালের পাড়ে পাড়ে মোটামুটি মাছ পাওয়া যায় এখনো। দর্শক, ভিডিওর মাঝে আমাদের স্পিকার একটু সমস্যা হয়েছে, যত সময় পানি ঢুকছে এই কারণে কথাগুলো স্পষ্টভাবে বোঝা যাইতেছিল না। এটা হলো একটা বিলের লগে সারা গড়া, এটার ভিতরে তেলাপিয়া বড় বড়। ওই যে মাছ হইছে যায় হচ্ছে সব ভিতরে। দর্শক, আগে টিলার ব্যবহার করতো, কিন্তু বর্তমানে ব্যবহার করা হয়েছে গিয়া উর্কা বলে আমাদের। আর এগুলার নিচে মাছ পড়লে বেশিরভাগ মাছই টিকে না, মারা যায়। আর যেগুলা পালাইতে সক্ষম হয় তারাই বাচ্চা থাকে। দর্শক, রাত বাজে প্রায় 2টা, আর আমরা অনেকক্ষণ পর্যন্ত এখানে মাছ খুঁজ করছি, কিন্তু সেরকম কোনো মাছ পাইনি। মোটামুটি 2-4টা তেলাপিয়া মাছ ছাড়া। তবে এই জায়গায় এসে একটা অদ্ভুত জিনিস ঘটতেছে, কাক ডাকতেছে, শুনতেছেন কিনা জানি না। আর রাত এখন প্রায় 2টা বাজে, তা আমরা চলে যেতেছি বাসার দিকে। আর আমাদের যত সম্ভব একটা স্পিকারের সমস্যা হয়েছে, তাই মামুনের কথাগুলো শোনা যায় না স্পিকারে। তো চলুন আমাদের সাথে দেখা যাক আমরা কি মাছগুলো পাইছি আজকে। দামাদামি করবো না, একদম 200 টাকা দিয়ে দিবেন। এরপর আর যদি কোন 2 টাকা কম হইব না। দর্শক, মাছগুলোর দাম 100 টাকা উঠতেছে, কিন্তু কখনো 100 টাকায় মাছ বিক্রি করা সম্ভব না। কুড়েটা লাগাইছিস কবে রে? এত বড় কুড়ে লাগাইছিস? মাছের কথা কইছো, তুমি মাছ দেখো না? মাশাআল্লাহ, ভালোই মাছ হইছে। না রে ইয়া পাপু, এত মোটা কুড়ে লাগাইছিস কি? লাগাইছি তাই নাই পুরো। বনফাস পাস নাই? এদিকে তুই নেতা হতাকা মতন করস কা? দাঁড়া, আরে সাফরি নেতা রে বেড়া। দর্শক, এটা হইলো গিয়া সুবুদার কুত্তা। তো এটা আমার দেখলে মনে হয় ভূত দেখছে, এরকম অবস্থান করে। দেই মাছ তুই আমরা মাছের ঘরে খাওয়ানো যাবে না। সুবুদার আছে ওই সময় কি লাভ হইতেছিল? মাছ কিন্তু খারাপ হয়। কত দূরে করে? 1 কেজির উপরে করে? হ্যাঁ। কত টাকার মাছ আছে আমাদের? 250। তোর বিলাই হচ্ছে এই খাড়াই বটকা। এই যে বটকা, এই যে বটকা বটকা। দর্শক, আমাদের এক সাবস্ক্রাইবার ভাই আছে, সাইদুল ভাই। মামুনরে ভালো জানে মোটামুটি। মামুনে ওনার জন্য ওই হাঁসটা কিনছে, তাছাড়া কিছু শোল মাছ শুটকি দিছিল। এই আর হচ্ছে গিয়া মনে দদি না মধু নিবি না? একে রয়েছে না মামুন, একে রয়েছে। কয় কেজি করে এটা? 3.5 কেজি। এই রে এলো খাঁটি মধু, একবার ক্যাফা মধু, খাঁটি, কোনো ভেজাল নাই এটার মধ্যে, একদম 1 নাম্বার। একটু আমি তোমার টেস্ট করে দিতেছি দাদু, লাগবো না দেখেন। দর্শক, এটা হইলো গিয়া কুচাশ্বরের মধু। এটা মূলত ক্যারফার মধু বলে। অনেকে বলে যে মধুটা একটু তিতা, আসলে এরকম কোনো কিছুই না। প্লাস এই মধু মনে করেন শরীরের জন্য অনেক উপকার। ফ্লেভারটা তো কেমন হইতেছে রে? আরে খারাপ বিসমিল্লাহির রহমানির রহিম। এখনো কাউরে হাত লাগে না, কিন্তু তোমার জন্য আমি এটা দেখাইতে হইব তোমারে, নাহলে তুমি বুঝবে না। দেখতে দে হাতে তাইলে আসলো, তাহলে মজা হইবে। কত দিতে রে ভাই? এটা এনে তো হবো তুমি কেমন বলবো? পিঠা আছে মধুর। এই শুটকি প্যাকেট করে আনছি, এইটা এরপরে আনছি আবার কষ্ট। তোর ইয়ারডিং কেমন হয়েছে? ঋণ সব কি ইয়া শোন না, এই যে শোল ঋণটা এত দ্রুত এত সুবিধা কি নেই? হাই তো হাই হাই না কাল যারা খুঁজ দিয়া বুঝো পুরো কর করে বাইং মাছ আছে তলে, এই যে সেই না এগুলো আবার বাজার থেকে আনছি 1 কেজি, মানে আমাদের দেশের সেরা যেটি
এটা কি করবেন? এগুলো আমার এক ভাই আছে, বড় ভাই জন্য করা। কোন জায়গা? ঢাকাতে কালকে নিয়ে যাবো আমি আল্লাহ যদি আমাদের এক সাবস্ক্রাইবারের কাছে। ভালো লাগে খুব, মাছগুলা দেখে আমার আত্মাটা জুড়ে গেছে। না আমারও ভালো লাগে মাছগুলো। তুমি দধিটাও দেখো নাই, একদম অরিজিনাল মোষের দুধ। ফ্রিজে দিত না? ফ্রিজে এখনো তুমি আজকে বয়সি, কালকে সকালে ফ্রিজে তুমি আবার কোন সময় বয়সেস? বয়সি আজকে কয়টার দিকে? দুপুরে। ফ্রিজে তুই দিন দরকার ছিল। হ্যাঁ এখনো বয় নাই, সিস্টেম আছে তুমি দেখো। সকালে ফ্রিজে ঢুকাম, এরপর দিন মনে করো বিকালে বাই করুম, বিকালে বাই করে আবার লঞ্চে ফ্রিজ। আমি বুঝলাম না, বুঝছো স্যার আমরা দদি বয় 4-5 ঘন্টা বুঝে এটিও বয়ে গেছে, সমস্যা নেই। বেশি সময় গেলে তুই একটু সাইজ চাই দদিটাও ঘুরতেন। চাইছি না না দিস না, ঘুরতেন সাইজ কই বয়স? আমি বেশি তো আইনি তো। এটার পিছিয়ে যে শোরুম দিতে হয়েছে আমি নিজে হ্যাঁ বেঙ্গল দৌড়াইতে হয়েছে, এদিকে ফই দিতে হয়েছে, বিলে খানি উন্দুর ও বেঙ্গলে তো ধরে। হ্যাঁ বেঙ্গল হতে ধরেনি, বেঙ্গল মারতে মারতে পাগল হয়ে গেছে। বেঙ্গলে সোলাই লই জানা। হ্যাঁ এর একটা হিমাসের অর্ধেক খেয়াল হয়েছে। বেঙ্গল খুব খুব খারাপ। কষ্ট দাদু এটা করুন, কথা বলতে কিন্তু আমার কিছু কাছে পাইবে না। হ্যাঁ গাছ রেডি। এডি হ্যাঁ তুই ইডার একদিন লাল মন লয়ে যাস, শুকর আর নাই ভাই 3 মাস পর পর। না এনো দেশে গাড়া গাড়স। এই চবিলে এমনি জীবন করবো না উল্টো দিকে। দর্শক এই সে বেঙ্গুলের বাসা, যেগুলার অনেকে বিমরুল বলা হয়। মামুনের বাসার সামনেই এগুলাই মূলত ওই শুটকি মাছ থেকে মাছ খুলা নিয়ে যাইতো। তবে এগুলা থেকে সাবধান, এগুলা খুব বিষাক্ত হয়। এমন অবস্থান আছে যে এগুলার কারণে মানুষ মারা গেছে। আর দর্শক আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।